নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে বিশেষ রাশিকে নিয়ে, সেটি হলো মীন। মীন রাশির শনি এবং মঙ্গলের ষড়ষ্টক সম্পর্কের ফলাফল। দেখুন, আপনারা অনেকেই শুনেছেন বিষয়টা সম্পর্কে, পরিচিত অনেকে অনেকে সত্যি বলতে কি ভয়ও পাচ্ছেন। এখন আপনাদের কয়েকটি বিষয় সম্পর্কে খুব নিশ্চয়তা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। প্রথমেই আপনাদের বলি, বর্তমানে যে পরিস্থিতিতে আপনি আছেন, যে সিচুয়েশনের মধ্যে আপনি আছেন, সেই সিচুয়েশন যে সব দিক থেকে ভালো এ কথা বলতে পারি না, সব দিক থেকে হয়তো ভালো নয়, যে কারণে বিভিন্ন রকম বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে পেন, যথেষ্ট পরিমাণে যন্ত্রণা, যথেষ্ট পরিমাণে সমস্যা এগুলো কিন্তু পেতে হচ্ছে। দেখুন, আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে আজকে কয়েকটি প্রেডিকশান দেব। প্রথমেই বলি, মিনের রাশিতে শনি, মিনের অষ্টমে আছেন মঙ্গল, অ্যান্ড 8th হাউসে মঙ্গলের কম্বিনেশন কোনো না কোনো পরিবর্তন বা কোনো না কোনো চেঞ্জের জায়গাকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। আমি যদি ধরে নিই যে সব কিছু ঠিক আছে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি অনেক কিছুই ঠিক আছে, বাট কোনো একটা জায়গায় গিয়ে এটা যদি একটু ডিটেলসে বা ডিপলি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে 8th মঙ্গল একটা বড় সড়ো ট্রান্সফরমেশন লাইফে দিতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের প্রথম যে পরামর্শটা আমি দেব, এই যে এন্টায়ার টাইম, দেখুন 13 সেপ্টেম্বরের পর একটা বড় সড়ো পরিবর্তন জীবনে আসার কথা, সেটি সম্পর্কে আমি এর আগেও আপনাদের জানিয়েছি, এর আগেও আমি ভিডিও তৈরি করেছি, যদিও ভিডিওর টপিক পূর্ণাঙ্গভাবে যে এটাই ছিল একদমই তা নয়। কিন্তু কথা হচ্ছে, আজকে বারংবার চেষ্টা করার পরেও বহু মীন সে জীবনে সফলতা পাচ্ছে না, সে নিজেকে স্টেবল করতে পারছে না। যত রকমভাবে স্টেবল করতে যায় তত রকমভাবেই সমস্যা, মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মাল্টিপল টাইম। তার উপরে অনেকে জমি কেনার পর, বাড়ি কেনার পর, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শুরু করার পর যেন তার প্রবলেমটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, যেন তার প্রবলেমটা আরও বেড়েছে। দেখুন, আমি একটা সিম্পল কথা আপনাকে জানাতে চাই, অবশেষে কিছু কিছু সমস্যার সমাধান হবে সঠিক পরিস্থিতিতে, সঠিক লাইনে, সঠিক পদক্ষেপে। আপনাদের অনেকেই স্ট্রাগলে আছেন, অনেকেই চিন্তায় আছেন, অনেকেই দুশ্চিন্তায় আছেন। দেখুন, স্ট্রাগলে কেউ থাকতে চায় না। কেন চাইবো বলুন তো আমরা স্ট্রাগলে থাকতে? স্ট্রাগল ফ্রি হয়ে চলার মেন্টালিটি তৈরি করতে হয়। যে যত বেশি স্ট্রাগল ফ্রি হয়ে চলার মেন্টালিটি তৈরি করতে পারবেন, সে তত বেশি নিজেকে স্টেবল করতে পারবেন, এটা স্বাভাবিক। যত স্ট্রেস নেবেন তত সমস্যা, যত যন্ত্রণা বা স্ট্রেস আপনি নেবেন না, তত দেখবেন প্রবলেমগুলো না তরতর তরতর করে বাড়ছে, মাল্টিপ্লাই হচ্ছে। তো বেশি স্ট্রেস কখনো নিতে নেই, স্ট্রেসের একটা সীমা পরিসীমা থাকে। তো স্ট্রেস পরিমাণ মতো নিতে হয়, অতিরিক্ত স্ট্রেস কখনো নিতে নেই, বুঝে শুনে স্ট্রেস নিতে হয়। যেখানে স্ট্রেস নেওয়ার সেখানে স্ট্রেস নিতে হয়, যেখানে স্ট্রেস নেওয়ার নয় সেখানে স্ট্রেস নিতে নেই। একটা কথা এখানে মাথায় রাখবেন, মিনের অবশেষে কিছু কিছু প্রবলেমের সমাধান এই ষড়ষ্টক সম্পর্কেই হবে। তবে কিছু কিছু বিষয়ে মিনের কিন্তু বিপদের সম্ভাবনা আছে, কিছু কিছু বিষয়ে মিনের কিন্তু জটিলতার সম্ভাবনা আছে। বেশ কিছু বিষয়ে আমরা মিনের সমস্যা দেখলেও সব বিষয়ে মিনের সমস্যা দেখব না। একটা কথা মাথায় রাখতে হবে, স্ট্রাগলকে যদি আমরা পার করতে চাই, স্ট্রাগল থেকে ফ্রি হতে চাই, তাহলে আমাদের পর্যায়ক্রমিকভাবে নানা প্রসেসকে ফলো করতে হবে। পর্যায়ক্রমিকভাবে যদি নানা প্রসেস আমি ফলো না করি, তাহলে মুশকিল। আজকে মীন রাশির জাতক জাতিকাদের অনেকের এডুকেশনে প্রচুর ডিস্টারবেন্স। আজকে আপনি হায়ার এডুকেশনের জন্য পরিকল্পনা করে ব্যর্থ হলেন, হায়ার এডুকেশনের পরিকল্পনা করে আপনি দেখলেন যে না, সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই এমন একটা ভাইবসের মধ্যে আপনি চলে আসলেন, সেই ভাইবস থেকে আপনি বেরোতে পাচ্ছেন না, সেই ভাইবস থেকে আপনি এগোতে পাচ্ছেন। তো আমি মনে করি, যদি ভাইবস থেকে পূর্ণাঙ্গভাবে এগোতে হয়, তাহলে আমাদের সঠিক কিছু প্রচেষ্টা বা সঠিক কিছু পরিকল্পনা কিন্তু করতে হবে।
যদি পরিকল্পনা সঠিক হয় কোনো নেগেটিভিটি আসবে না। ভুলে গেলে চলবে না, ষষ্ঠক সম্পর্কে সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বা সব থেকে যে জায়গাটা আমাদের ফোকাস করতে হবে সেটি হচ্ছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। অনেকের ক্ষেত্রে দেখুন পোষ্য অনেকের জীবন, এবং পোষ্যর মতো সুন্দর জিনিস হয়তো ঈশ্বর খুব কমই দিয়েছেন আমাদেরকে। তো সিগনিফিকেন্টলি মাথায় রাখতে হবে পোষ্যদের এই সময় একটু বেশি যত্নে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। যারা ফলস অ্যালিগেশনে পড়েছেন, কিছুদিন ধরে একটা ফলস অ্যালিগেশন, ফলস একটা বদনাম বা এই ধরনের অপরচুনিটিসের জায়গা আপনার বারবার আসছে, ফলস অ্যালিগেশন নিয়ে আপনারা যথেষ্ট চিন্তায় পড়েছেন, ফলস অ্যালিগেশনের প্রবলেমে আপনাদের জীবনটা প্রায় ওষ্ঠাগত, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে। যারা ফলস অ্যালিগেশনে অলরেডি পড়েছেন, একটা অ্যালিগেশনের মধ্যে দিয়ে জীবনচক্রে চলতে হচ্ছে, তাদের সময় লাগবে বাট ধীরে ধীরে উন্নতির জায়গা পাবেন। মানে হঠাৎ করে ডেভেলপমেন্ট হবে না। যারা ফলস অ্যালিগেশনে আছেন না, তাদের স্ট্রেসের জায়গাটা অনেকটা বেশি, এটা মাথায় রেখে চলুন। অ্যালিগেশন রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা বা মুক্তির সম্ভাবনাটা আমরা দেখতে পারবো। অ্যালিগেশন রিলেটেড বিষয়ে আমরা অনেকটা স্ট্রেসফুল হয়ে পথ চলার টেন্ডেন্সি তৈরি করতে পারবো। লং ট্রাভেলে এই সময়ে সাবধানে থাকতে হবে। মিনের যারা লং ট্রাভেল করতে চাইছেন, অন্য দেশে হোক, অন্য প্রদেশে হোক, অন্য রাজ্যে হোক, এই সমস্ত জায়গায় যারা যেতে চাইছেন, তাদের গ্রোথটা কিন্তু দেখার মতো হবে। মীন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার কম্বিনেশনটা খুব স্ট্রং। দূরে যাওয়ার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা এগুলো আসবে। দূরে যাওয়ার ক্ষেত্রে আপনার অপরচুনিটিসের মাত্রাটা বাড়তে পারে। দূরে যাওয়ার ক্ষেত্রে আপনি অনেকটা নিজেকে স্টেবল করতে পারবেন এবং খুব বেশি সম্ভাবনা আছে দূরে যাওয়ার ক্ষেত্রে আপনার সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি একটা কথা আপনাদের আজকে বলে দিই, একটু মাথায় রাখবেন, একটু স্মরণ রাখবেন। বহু মীন রাশির জাতক জাতিকাদের এর আগে কি হলো বলুন তো? সম্পর্কগুলো নষ্ট হলো। কিছু ফলস অ্যালিগেশনের জন্য সম্পর্ক নষ্ট হলো, কিছু মানুষের ভুল বোঝাবুঝির জন্য কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হলো, একটা ডিস্টারবেন্সের জায়গা জীবনচক্রে চলে আসলো। তো যাদের এরকম ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, যাদের এরকম ফলস অ্যালিগেশন বা এই ধরনের বিষয়বস্তুর মধ্যে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পরিকল্পনা করছেন যাতে একটা স্ট্রংগেস্ট পয়েন্ট নিজেদেরকে দিতে পারেন, উপহার দিতে পারেন। তো স্ট্রংগেস্ট পয়েন্ট কিন্তু নিজেদেরকে উপহার দিতে পারবেন। স্ট্রংগেস্ট একটা জায়গার সম্ভাবনা আমরা মীন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। মীনের এখন যেটি সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো সঠিক প্রসেসে চলা। প্রসেস যত সঠিক হবে, পথ চলাটা তত স্মুথ হবে। প্রসেস ঠিক রাখতে হবে, লাইন ঠিক রাখতে হবে, দিশা ঠিক রাখতে হবে। দিশাহীনভাবে জীবনে কেউ কিন্তু এগোতে পারে না। দিশাহীনভাবে জীবনে এগোনোর সম্ভাবনাটা অনেকেরই কম। তাই দিশাহীনভাবে না এগিয়ে জীবনে একটা সঠিক রুট ম্যাপ তৈরি করে নিন, সঠিক রাস্তা তৈরি করে নিন। তাতে আমার মনে হয় আমরা ইমপ্রুভমেন্ট বেশি পাবো, ডেভেলপমেন্টটা বেশি পাবো। অগ্রগতির পর্যায়ক্রমিকভাবে যে অগ্রগতিটা আসে, যে পর্যায়ক্রমিক অগ্রগতিটা আমরা জীবনচক্রে এক্সপেক্ট করি, সেটার মাত্রাটা কিন্তু অনেক বেশি পাবো। সো আমরা একটু সঠিকভাবে টাইম নিয়ে এগোনোর চেষ্টা করি, আমার মনে হয় সেটা অনেকটা বেটার হবে। অনেক বেশি অপরচুনিটিস আমাদের জীবনচক্র তাতে কিন্তু প্রোভাইড করতে পারে। এবার দেখুন, প্রবলেম জীবনে থাকবে, প্রবলেম ছাড়া সমস্যার সমাধান হয় না। সমস্যা তো তখনই সমাধান হবে যখন সমস্যা থাকবে। তো প্র্যাকটিক্যালি মিনের ক্ষেত্রে ষষ্ঠক এটি একটি বিশেষ বিষয়। তবে যারা লোন নিয়েছিলেন এবং লোন নেওয়ার পর বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্সের জায়গা এগুলোই আছেন, তাদের কিন্তু একটু সময় দিতে হবে যাতে প্রবলেমটাকে সঠিকভাবে সমাধান করতে পারেন। সো এটা মাথায় রাখুন এবং সেইভাবে অগ্রগতি করার চেষ্টা করুন। একটা কথা মাথায় রাখতে হবে, এই সকল বিষয়ে আমরা কিন্তু একটা প্রসপ্যারিটি, আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো এবং তার একটা সিওরিটি আমি দিতে পারি। তবে এই সময় জীবন ধারণ সঠিক রাখতে হবে। কোনো রকম নতুন বা হঠাৎ কোনো সমস্যার মধ্যে জড়ানোর চেষ্টা না করাই ভালো। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট এগুলোকে অ্যাভয়েড করতে হবে। কোনো রকমভাবেই ঝামেলা বা ঝঞ্ঝাটের মধ্যে নিজেদের কানেক্টেড না করাই ভালো, এটা মাথায় রাখুন। কারণ অনেক সময় দেখা যায় নিজেদেরকে এই ধরনের ঝামেলা ঝঞ্ঝাটে কানেক্ট করে আপনারা অনেকেই বিপদে পড়তে পারেন। সো আমি কোনোভাবেই চাই না এই ধরনের ঝামেলা অশান্তিতে আপনি পড়ুন এবং বিপদে পড়ুন। কোনো রকম ঝামেলা যদি চলে আসে, অনেক সময় দেখা যায় আপনি চাইছেন না, তারপরেও কেউ চাইছে যে আপনার সাথে ঝামেলা করতে। যদি প্র্যাকটিক্যালি দেখেন কেউ ঝামেলা করতে চাইছে বা এই ধরনের একটা ঝামেলাপূর্ণ জায়গা যদি জীবনচক্রে
প্রকৃতভাবে চলে আসে, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে, আপনাকে প্রপার প্ল্যান কিন্তু এই সময় রাখতে হবে, ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। উটপাটাং বা উটকো ঝামেলায় জড়ানো যাবে না। মিনের সব থেকে বড় সমস্যা স্বরাষ্টক সম্পর্কে উটকো ঝামেলা। এই উটকো ঝামেলাটাকে যতটা রিডিউস করতে পারেন ততটা রিডিউস করাই আমার মনে হয় ভালো। উটকো ঝামেলা থেকে যত দূরে থাকবেন তত বেটার। যারা দেখছেন যে না ছোটোখাটো একটা ভুল হয়ে গেছে, ল লিটিগেশন তৈরি হতে পারে, ইমিডিয়েট বেসিসে সেখানে সমাধান করার চেষ্টা করুন। ফ্যাটালিটি হবে বলে মনে করছি না, বাট সমাধানটা কিন্তু সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে যদি যোগাযোগ করে সমাধান করতে পারেন, এই সময় যে কন্ডিশন আছে সেই কন্ডিশন অনেকটা বেটার দিকে যাবে। সঠিকভাবে যদি পর্যায়ক্রমিকভাবে পথ চলতে পারেন তাহলে এই সময় অনেকটাই অগ্রগতির জায়গা কিন্তু জীবনচক্রে আসতে পারে, বা অগ্রগতির মাত্রা কিন্তু এই সময় বাড়তে পারে। প্রপার প্ল্যান, প্রপার লাইফস্টাইল এবং উটকো ঝামেলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটি হচ্ছে আপনার এই মুহূর্তে সব থেকে বেটার সলিউশন বা পরামর্শ বা সাজেশন। অ্যান্ড ডেফিনেটলি এই সময় আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে দূর ভ্রমণের ক্ষেত্রে এবং স্পেশালি গাড়ি চালানোর ক্ষেত্রে। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।